ব্রেকের পর ফিরে এসেছি, আপনারা দেখছেন জাস্ট রান্না। এসো বসো আহারে। আর আমার সঙ্গে রয়েছেন তনিমাদি। আমরা রান্না করছি কষে পেস্তা চিকেন। তনিমাদি, তুমি একটা টিকিটের গল্প বলছিলে, বলো। হ্যাঁ, লন্ডন থেকে ফেরা। সেই টিকিটটা আমার কিছুতেই হিথ্রো এয়ারপোর্ট থেকে হলো না, জানলে। এইবার আমি তো একলা, ভেবে দেখ, আমি তো ওস্তাদও নই এখানে ওখানে যাওয়ার জন্য। যেই ঢুকলাম হিথ্রোতে গিয়ে ওদের টিকিটটা দেখাতেই বললো যে এই প্লেনটাতে আর হবে না জায়গা, কারণ প্লেনটা অলরেডি মানে ইয়ে হয়ে গেছে, ফুল হয়ে গেছে। আর ওটা তো একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, আর টাইমটাও নেই আমার হাতে। তখন আমি বললাম না, আমি কি করবো, তাহলে কেঁদে ফেলার মতো অবস্থা। কি করব, বললো কোথায় যাবে? তাই বললাম যে আমি এখান থেকে যাব হচ্ছে ম্যানচেস্টার, ম্যানচেস্টার থেকে দুবাই, দুবাই থেকে ইন্ডিয়া, কলকাতা। তখন হচ্ছে যে ঠিক আছে, এখান থেকে ম্যানচেস্টার থেকে যে প্লেনটা ছাড়বে সেটা হচ্ছে একটা কত 20-25-এ, আর এখান থেকে যেটা ছাড়বে এর পরেরটা সেটা হচ্ছে 11টায়। তুমি নিশ্চিন্তে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, গিয়ে হবে। ওরা নিশ্চিন্ত বলে দিল, এখানে বসে কফি খাও, হ্যান খাও, খুব ভালো ব্যবহার একদম। তো আমি বসে পড়লাম, একদম সেই 8 নম্বর গেটের কাছে গিয়ে বসেছি, যেতে এটা ইয়ে না হয়। যথারীতি ওই প্লেনটা এলো, আমি গিয়ে ঠিকঠাক টিকিট দেখিয়ে বসে পড়লাম। আমিও বসলাম, বৃষ্টিও নামলো, এবং প্লেনটা রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পুরো 1 ঘন্টা। বৃষ্টি তো, আমি তখন ভাবছি আমি আর কিছু তো আমার করারও নেই, আমি হ্যাঁ চুপ করে বসে থাকি। আর কারণ ওইটাও ধরতে পারবো না, এবার আমি কোথায় থাকবো, কি খাবো কে জানে, আগে খাওয়ার চিন্তা। যাই হোক, এই করতে করতে যখন গিয়ে নামলাম, নেমে আমি ছুটছি তখন এমিরেটস করে করে। তখন ওরা বলছে যে না, হ্যাঁ এটা মাথায় আছে যে এমিরেটস এটা তো ওদের কাউন্টারটা যাই। তখন ওরা বলছে যে আর 25 মিনিট পরে প্লেন ছাড়বে, আমরা যথারীতি আবার ওখানেও দরজা বন্ধ হয়ে গেছে। তখন আমি বললাম যে আমার কিচ্ছু করার নেই, আমাকে যেতেই হবে, কারণ পর প্লেন। আর কি জানি কোথা থেকে বাঙালি বুদ্ধি, তো আমি ঠক করে তাদের বললাম কি, তোমরা একটু ককপিটাকে ফোন করো না, প্লেনটাকে আটকাও, প্লেনটা যদি একবার বুরুর করে স্টার্ট দেয় ব্যাস, তাহলে তো হয়ে গেল। ওরা আমাদের সম্পত্তি, হ্যাঁ, এবং সম্পত্তির মতোই হলো। ওরা না আমার দিকে তাকালো, তাকিয়ে ককপিটে ফোন, অ্যাডভাইস তো কেউ দেয়নি না, মানুষ হতে পারে। ওরা ককপিটে ফোন করে বললো তোমাদের একজন যাত্রী পড়ে আছে, এসো। এই এতে কি কাজল, ওরা না কি ভালোভাবে আমাকে, তুমি বসো বসো, চিন্তা করো না, কে আছে কলকাতা, কে আছে এখানে তোমার? কেউ নেই, গোষ্ঠীর কেউ নেই। আমি শো করতে এসেছিলাম, শো করে এবার ফিরে যাচ্ছে। আমার অন্য লোকেদের অন্য ফ্লাইট হয়েছে, আমি একলা, আমি কিচ্ছু জানি না। আর একটা অদ্ভুত মানে গাউন পরেছিলাম, জানলে, ওখানে কিনেছিলাম কালো রঙের, এরকম লম্বা একখানা। ওরা না পাচ্ছে আমার জাত বুঝতে, না পাচ্ছে ভাষা বুঝতে, মানে এটাকে বিদায় করে দিলে ওরাও পাচ্ছে আর কি। তো যাই হোক, এরকম করে ওরা ককপিট থেকে তাড়াতাড়ি এসে গেল, হাতে লেখা বোর্ডিং পাস দিয়েটি আমাকে এমার্জেন্সি এক্সিট দিয়ে নিয়ে যাচ্ছে। আর আমার হাতে একটা ছোট ব্যাগ, আমাকে তার মধ্যে কিন্তু ওরা জিজ্ঞেস করছে তোমার লাগেজ কই। তখন আমি বললাম লাগেজটা আমি ওদের দিয়ে দিয়েছি, আমার সঙ্গে যারা ছিল আমার হাতে এইটাই। এবার সে দেখি এক হাতে আমার ব্যাগটাই টানছে, ছোটটা। এবার জানিস কি কষ্টের জীবন, যখন ওই এমার্জেন্সি এক্সিট দিয়ে বারটার করে নিয়ে গিয়ে আমাকে একদম প্লেনের কাছে চলে গেছে, তখন আমাকে বলছে, এবার সে হাসছে আর কি, বলছে যে যদি প্লেনটা ধরতে না পারো কোথায় থাকবে। ততক্ষণে আমি তার দিকে তাকিয়ে দেখলাম কি সুন্দর দেখতে সাহেবটাকে, কি ভালো চেহারা, থেকে গেলেই প্রায় 10 মিনিট ধরে সে আমাকে এরকম জড়িয়ে আছে, আমি উপভোগই করতে পারলাম না টেনশনেতে। তুমি কি করলে? আমি তার দিকে তাকিয়ে বললাম তোমার কাছে, তুমি বললে তাকে কথা। সেও খুব হাসছে, ইস অত সুন্দর একটা সাহেব এতক্ষণ ধরে রইলো, আমি প্লেন ধরার টেনশনে তাকে। জীবনে কেন বলতো, এইটাও কিন্তু বাঙালি বুদ্ধি, সত্যি কথা। আর এই বাঙালি বুদ্ধির কারণ কি বলো? বাঙালি পেট। আর এই বাঙালি পেটের কারণ কি বলো? বাঙালি খাওয়া দাওয়া। সত্যি এত রকমের খাবার খেলে মাথা তো গুলিয়ে যাবেই। তুমি কি ধরনের বাঙালি খাবার খেতে ভালোবাসো? আমি ভোজন রসিক। এটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম একটু, হ্যাঁ একটুখানি, দিতেও পারিস নাও দিতে পারিস, কিন্তু এটা এলে একটু গন্ধটা ভালো অন্যরকম। আমি হচ্ছে মানে সব থেকে আমার বাজারে যদি এরকম করে ঢালের ডাঁটা আর উচ্ছে, আমার দেখলেই মেজাজ গরম হয়ে যায় জানিস। ওই চিবোতে হবে ডাঁটা, তার থেকে একটা মানুষের মাথা চিবোনো ভালো। মানে তুমি মোটামুটি আমিষের দিকে আছো? আমিষ আবার সবটা খাই না, মাংস টাংস ছেড়ে দিয়েছি। মাংস মানে রেড মিট, মানে সেটা কিন্তু রেড মিট বললে ভুল হবে, আমি রেড মিটের জন্য ছাড়িনি। ওই টানতে টানতে নিয়ে যাচ্ছিল, একবার চোখে চোখ পড়ে গেছিল, আমি আর খাই না, খেতে পারি না আর কিছুতে। আর সেই জন্যে
আমাকে তুমি মিষ্টি দাও, যত খুশি আমি আছি। সেটাই তো তোমার বারণ, বারবার তুমি এসে থেকে মিষ্টি মিষ্টি বলছো কেন? আচ্ছা বাঙালি মিষ্টি ধরে নিলাম, আরে লুকিয়ে খেলেও সুগার বাড়ে জানলি? লুকিয়ে লুকিয়ে খেলে জানলি মানে কি? তোমার শরীরে খেতে তুমি লুকিয়ে খাওয়াচ্ছ না। পেছন ফিরে উল্টো দিক করে বসে টাক করে দুখানা রসগোল্লা আরে বললাম। লোকেরা তোমায় দেখছে বলে তো সুগার হচ্ছে তা নয়, তোমার শরীর তো জানছে। আচ্ছা আমার মনে হচ্ছে রান্নাটা শেষ হয়ে এসেছে, শেষের আচ্ছা। প্রান্তে। আচ্ছা। এইবার আমি ক্রিমটাকে দিয়ে একটুখানি গ্যাসটা বাড়িয়ে দেবো। ক্রিম কতটা দেবে? হ্যাঁ, তেল দিইনি বটে, কিন্তু ক্রিম ঢেলে দেবো? ক্রিমটা ওরে দেব। না, ক্রিমের হাত দেখেছেন? মাখন। মাখন। আমি শুনেছি যারা রান্না করে তাদের নাকি নিজেদের খেতে ভাল লাগে না। অনেকে, না না না, আমি সে দলে নই। সেজন্য দেখো রান্নাটা দেখো, রান্নাটা দেখো। কি করে যে লোকে বলে সারাদিন রান্না করেছি তো খেতে বসে বা খেতে পারলাম না, কই সেরকম তো হয় না কোনোদিন। নে এবার এটা হয়ে গেছে। বর্ণ গন্ধ অতুলনীয়। ঢালি। একদম। চিকেনটা যদি আমার বয়সী হয় তাহলে সেদ্ধ হয়নি, বুঝলি? কারণ এতক্ষণের পরেও কিরকম মনে হচ্ছে একটু তাকিয়ে তাকিয়ে আছে। না না, বছরের প্রথম দিনই পেস্তা চিকেন, সামনে সারা বছরই ভালো খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া হবে। তুমি যখন এসে তখন জানি যে সারা বছরটা এবার মোটামুটি খাওয়া দাওয়া। ওই দেখো, এই দেখো। আমি তোমার জন্যই তুলছিলাম। না না, কিন্তু। আমি তোকে দেখে দিচ্ছি যে চিকেনটা যাতে সেদ্ধ হয়েছে কিনা। না না, অভূতপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। এই অত দিবি না, এটা আমি আমাকে নিয়ে নিচ্ছি তাহলে। তুই নিজে নিচ্ছিস। কি কপাল ভাব, তুই কিন্তু এতটা খাবি রোগা থাকবি, মোটা হবি না। আমি তোরটা দেখে মোটা হয়ে যাবো। এটা তোমার ভুল। প্রেসার দিস না, দিস না, দিস না। আচ্ছা, আর একটু গ্রেভি দেবো না? না না না, আচ্ছা বেশ। দেখি আগে তোর মুখটা। আর একটু নিয়ে নিচ্ছি, এটা শেষ করি তারপর। দারুণ হয়েছে গো। ভালো ভালো জিনিস পড়েছে, পাবলিক দেখেই বলবে ভালো জিনিস দিয়ে আমরাও রাঁধতে খুব পারি। ইন্টারেস্টিং না কম্বিনেশন হচ্ছে গিয়ে, কোনটা কতটা দিতে হবে এটা তো একটা বিষয়। খুব ইন্টারেস্টিং কম্বিনেশন হচ্ছে গিয়ে এই ব্যালেন্সটা। অদ্ভুত ভাবে এটা ব্ল্যান্ড, কিন্তু আবার এর মধ্যে একটা ঝাল ব্যাপার রয়েছে। ওই যে কাঁচা লঙ্কার ভেতরের বীজগুলো ফেলে দিয়ে হুম, শুধু ওইটা বাটা পেস্তার সঙ্গে সেটা একটা অন্য ফ্লেভার অ্যাড অন্য করেছে। ফ্লেভার, একটু রংটাও রইলো, ঝালটা বেশি হলো না, হ্যাঁ। একটু ঝাল হলো। তনিমাদি, নতুন বছর তোমার সঙ্গে খুব ভালো কাটলো। আর আমাদের শো এর জন্য এরকম একটা খাদ্যরসিক মানুষকে আমরা পেয়েছি, এটা খুব পয়মন্ত যাকে বলে, ঘটনা ঘটলো। আর আপনাদেরকে বলি, আমরা কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি শিখবো, রান্না নিয়ে আলোচনা করব, বাজার করব, আর সবচেয়ে বড় কথা একটা কম্পিটিশন থাকছে। কিন্তু দুজন এসে সেখানে রীতিমতো চুলোচুলি করবে। কখনো চাইনিজ, কখনো মোগলাই, কখনো বাঙালি, কখনো কন্টিনেন্টাল, কখনো চীনা খাবার। লিস্ট কিন্তু শেষ হবে না। আজকের মতো চলি। শুভ নববর্ষ, নতুন বছর সকলের খুব ভালো কাটুক। Just Ranna.